বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বর্তমানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি বিভিন্ন অনুষ্ঠান ও মতবিনিময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই ধারাবাহিকতায় অনলাইন সংবাদ মাধ্যম জেটিও এর জনপ্রিয় অনুষ্ঠান মেহেদি আনফিল্টার্ডে যোগ দেন মোহাম্মদ ইউনূস। সেই অনুষ্ঠানে এবার তিনি তুলে ধরেছেন নির্বাচন নিয়ে নানা মন্তব্য। নির্বাচন বিলম্বের কারণ কি তা নিয়েও মুখ খুলেছেন তিনি। কি সেই কারণগুলো বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বর্তমানে বাংলাদেশের অন্যতম আলোচিত বিষয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন অবস্থান। এরই মাঝে আবারও নির্বাচন নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্প্রতি তিনি অনলাইন সংবাদ মাধ্যম জেটিও এর জনপ্রিয় অনুষ্ঠান মেহেদি আনফিল্টার্ডে সাক্ষাৎকার দেন। অনুষ্ঠানের কথোপকথনে উঠে আসে বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা। এক পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক মেহেদি হাসান সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, অন্তর্বর্তী সরকার 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো জাতীয় নির্বাচন হয়নি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। যদিও তারা ঘোষণা দিয়েছেন 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন আয়োজন করবেন। সমালোচকদের অভিযোগ, এত বিলম্ব জনমতের অস্থিরতা বাড়াচ্ছে। নেপাল অন্তর্বর্তী সরকার 6 মাসের মধ্যেই নির্বাচন করেছে, বাংলাদেশ কেন 18 মাস সময় নিচ্ছে? প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, আপনি বলেছেন জনগণ প্রশ্ন করছে কেন এত সময় লাগছে, কিন্তু জনগণ এটাও বলছে আপনারা আরো 5 বছর থাকুন, 10 বছর থাকুন, এমনকি 50 বছর থাকুন। অনেকে বলছে আপনিই থাকুন। সুতরাং কে কি বলছে সেটা নিয়েই তো হাজারো মত। আমরা কারো কথায় কাজ করছি না। এরপরই তিনি স্পষ্ট করে দেন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তার ভাষায়, সরকারের 3টি প্রধান দায়িত্ব রয়েছে: সংস্কার, বিচার ও নির্বাচন। শুধু নির্বাচন আয়োজন করলেই হবে না। পুরোনো কাঠামো অক্ষত থাকলে আবারও দুর্নীতি, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরে আসবে। তাই প্রথম কাজ হচ্ছে কাঠামোগত সংস্কার, যাতে ভবিষ্যতে কেউ গণতন্ত্রের নাম ভাঙিয়ে ক্ষমতা দখল করতে না পারে। মেহেদি হাসান তখন পাল্টা প্রশ্ন করে বলেন, আপনারা তো একটি অস্থায়ী সরকার, এমন বড় সিদ্ধান্ত নেওয়ার দায় কি নির্বাচিত সরকারের নয়? অধ্যাপক ইউনূস এর জবাবে বলেন, তারা আগেই বলেছে তাদের 3টি কাজ আছে, সেটা শেষ করেই তারা সরে যাবে। নির্বাচিত সরকারই ভবিষ্যতের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এতে কোনো দ্বিমত নেই। তবে এখন যে মৌলিক পরিবর্তন জরুরি তা তাদেরই করতে হবে। এই সময়টি মূলত কাঠামোগত রূপান্তরের জন্য ব্যয় করা হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।